সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে নবী, যারা জাহান্নামী মানুষ আর যারা জান্নাতি মানুষ, এই মানুষগুলোর কর্মকাণ্ড কখনো কি সমান হবে? কখনোই না। জাহান্নামী মানুষ যারা, এদেরকে আপনি দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেবে। আপনি সকলে তাদের কানের কাছে মুখ নিয়ে ওয়াজ করেন না। হযরতে আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ পাক রূহ বের করেছিলেন, আদম নবীর সামনে এভাবে ডান হাত মেলে ধরে বললেন, এই দেখেন এর ভেতরে লক্ষ লক্ষ আপনার সন্তান, এগুলো সব জান্নাতি। বাম হাত দিয়ে তিনি কিছু রূহ বের করে বললেন, এই দেখেন এগুলো আপনার সন্তান, এগুলো সব জাহান্নামী। প্রশ্ন আসতে পারে, তাহলে আমরা জান্নাতি না জাহান্নামী? ওই দিনে তো প্রমাণ হয়ে গেছে, এখন আর ভালো খারাপ কাজ করে করবো কি না? হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসুল ইসলাম লিখেছেন, হযরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ বের করেছিলেন রূহগুলো, ডান হাতের ভেতরে যারাই ছিল ওই মানুষগুলো কিয়ামত পর্যন্ত দুনিয়ায় আসবে, কিন্তু ওদেরকে দিয়ে ইচ্ছায় হোক অনিচ্ছায় আল্লাহ ভালো ভালো কাজ দুনিয়ায় করিয়ে নেবে। তাদের মন মানসিকতা গুলো এমন ভাবে আল্লাহ তৈরি করে দেবে। পৃথিবীতে এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 3টার সময় ঘুমিয়েছে, 4:15 ফজরের আযান, মাত্র 1 ঘন্টা পরে তাকে ডাকবেন, জলদি করে উঠে ফজরের নামাজ আদায় করে আনন্দ পাবে। এরকম মানুষ নেই? এমনও মানুষ আমরা দেখতে পাই, রাত 9টায় ঘুমিয়েছে, ফজরের আযানের পরে ওরে ডাক দিয়ে বলবেন নামাজ পড়েন, ও বলবে কি আমার ঘুমই হয়নি, আমার ডিস্টার্ব করলেন কেন? অথচ তার ঘুম হয়ে গেছে প্রায় 8-9 ঘন্টা। আপনার মন মানসিকতা এত পাল্টিয়ে দেবে। ভালো ভালো কাজ করার জন্য যে মন দরকার, যেরকম হৃদয় দরকার, আল্লাহ ওইটা তৈরি করে দেবে। এই আজকের অনুষ্ঠানটা তার বাস্তব প্রমাণ। যারা আদম নবীর ডান হাতের ভেতরে আল্লাহর কুদরতি হাতে ছিল, ওই মানুষগুলো আজকে কোরআনের পক্ষের মানুষ। আর যারা ওই দিন আল্লাহর কুদরতি হাতের বাম হাতে ছিল, যারা জাহান্নামী, তারা আজকের এই কোরআনের অনুষ্ঠানের বিরোধী। এছাড়া হাদিসের নাম ধরে বলা লাগে। এজন্য আপনি যদি জান্নাতি ওই হাতের ভেতরে থাকতে পারেন, অবশ্যই আপনাকে দিয়ে আল্লাহ ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়াবে। মন লাগে, আপনার মন তৈরি করাবে আল্লাহ, এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে করিয়ে নেবে যেন আপনিও ভাবেন যে না, আমি আমার দ্বারা এটা হতে পারে।